হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব ডিমের সর্ষে পোস্ত। তার জন্য প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে কেটে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে মেখে নেব। আর এই রান্নাটা করতে লাগবে আমার সাদা সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি হালকাই ভাজবো, বেশি ভাজবো না। এটা কড়া ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এখানে একটা একটা করে সবগুলো ডিম দিয়ে দিলাম। ডিমের এক পাশ হয়ে গেছে ভাজা, আর এক পাশ ভালো করে উল্টে উল্টে ভাজতে হবে। এটা ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই ডিমের মধ্যে থেকেই কুসুমটা বেরিয়ে যাবে, তখন এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এদিকে আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন করে নেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো হালকা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। দেখো এদিকে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেবো। তোমরা যতটা ঝোল পছন্দ করবে ততটাই জল দেবে। এদিকে ঝোলটা ফুটতে থাকুক, এদিকে আমি মশলাটা করে নেব। এখন মশলা বাটা হয়ে গেছে। দেখো ঝোলটা টকবক টকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে সর্ষের পোস্তটা দিয়ে দিতে হবে। দিয়ে সর্ষের পোস্তটা ভালো করে মিক্সড করে নিতে হবে ঝোলের সঙ্গে। এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর বেশি কিছু কিন্তু লাগেও না, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায়। আর বানাতেও বেশি সময় লাগে না, আর খেতেও হয় খুবই ভালো। তাহলে এই পর্যায়ে তোমরা নুনটা অবশ্যই চেক করে দেখবে ঠিক আছে কি না। আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর খানিকটা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের সর্ষে পোস্ত। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আজকের মতো এইটুকুই, টাটা।